নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি চিকেন। তার জন্য এখানে চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে এনেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে রেখেছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এটাও আমি 1 চামচ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ দেবো, পরে লাগলে আর একটু দিয়ে দেবো। এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। সবগুলো একসাথে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলোকে দিয়ে ভেজে নেব পকোড়ার মতো করে। সব চিকেনগুলোকে আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি লাল লাল করে পকোড়ার মতো ভেজে নেব উল্টে পাল্টে। চিকেনগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো কড়াই থেকে। কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন ভাজাটা। সব চিকেনগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর কড়াইয়ে তেলটাও আমি কমিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকামগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে রেখেছি আর পেঁয়াজগুলোকে 4 কুচি করে কেটে আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কাটা আমি একটাই দিয়েছি, আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দেবেন। সবগুলো একসাথে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এগুলোকে খুব অল্প আঁচে ভাজবো, যাতে এগুলো কালারটা পাল্টাবে না, ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা একটু দেখে দিতে হবে, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় লবণটা দেওয়া ছিল। এবার আমি অল্প লবণ দেবো, আবার সসেও লবণ আছে। আর একটু ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি একটু মিশিয়ে দেবো। আর এখানে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে, কিন্তু কালারটা পাল্টায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস 1 চামচ। বড় চামচে 2 চামচ আমি টমেটো সস দিয়ে দেবো। আপনারা এখানে চিলি সসও দিতে পারেন, আমি চিলি সস দেবো না। সসের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছি। এবার আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো সসের সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছি সেটা। জলে গুলে কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এটাকে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে এটা। এবার নামিয়ে দেবো। চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আমি একটা এরকম প্লেটের মধ্যে তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, সব একসাথে মিশে গেছে আর সুন্দর হয়েছে। এইভাবে চিলি চিকেন বানিয়ে একবার খেয়ে দেখবেন। একটা ফ্রাইড রাইস আর পোলাওয়ের সাথে খুব ভালো লাগে।
চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।